তো আজকের টপিকটা হচ্ছে আমাদের ফাইবারের গিগ ইমেজ নিয়ে আমরা একটু আলোচনা করি। গিগ ইমেজ, এখন গিগ ইমেজ নিয়ে যখন কথা বলি তখন আসলে আমাদের হচ্ছে ইমেজের যে বিষয়টা, এটা আমরা আসলে দুইভাবে আমাদেরকে করতে হবে, ম্যানেজ করতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের নিজেদের চেষ্টায় আমরা সেটা করব, এবং অবভিয়াসলি সেটা ক্যানভা দিয়েই করব আমরা, ঠিক আছে? কারণ আমরা সহজ একটা মাধ্যম হচ্ছে ক্যানভা। যারা আপনারা হচ্ছে ফটোশপ বা এটা নিয়ে কাজ করতে পারেন, সফটওয়্যার নিয়ে, তারা আপনারা করবেন। আর যদি না পারেন তাহলে ক্যানভা দিয়েই করতে হবে। আর একটা অপশন আছে, এটা হচ্ছে যে আমরা কাউকে হায়ার করতে পারেন, হায়ার করে আপনি ডিজাইন করে নিতে পারেন। এখন ম্যাক্সিমাম হচ্ছে আমরা তো কম বেশি সবাই ক্যানভা পারি। এখন ক্যানভার ডিজাইন এর পূর্বে আপনারা হচ্ছে, যেহেতু আমাদের রেজা ভাই তো অলরেডি ক্রিয়েট করছেন, হাসিবুর এবং হচ্ছে আমাদের তালুকদার ভাই, আপনার কি ক্যানভায় ডিজাইন করছেন কখনো? জি স্যার, আমি করেছিলাম স্যার। আমি ক্যানভা এবং ফটোশপ স্যার দুটোই পারি স্যার। ও, তাহলে তো ভালো। তাহলে এক কাজ করেন, তাহলে আপনার এই হাসিবুরকে হায়ার করে ফেলেন। না স্যার, আমি স্যার অতটা পাইনি স্যার। না না স্যার, এটা স্যার আমি পারবো না। এটা কিন্তু একটা ভালো একটা বিষয় ছিল। আমাদের অনেকেই আমাকে নক করে যে ভাইয়া আপনার কেউ পরিচিত আছে? তো আপনারা যদি শুধুমাত্র যদি মনে করেন যে আপনি ইমেজ ডিজাইন করে এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে কিন্তু এই সার্ভিসটা কিন্তু ভালোই চলে। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকে আছে, তো তখন দেখা গেল যে আপনাকে আমি এটা করতে পারবো আর কি। স্যার আমি মোবাইল ক্যানভা ফটোশপ তিনও জায়গায় দিতে পারবো স্যার। তো নর্মালি হচ্ছে আপনি যখন গিগ পাবলিশ করতে যাবেন, ঠিক আছে, ওখানে কিন্তু একটা সাইজের একটা ব্যাপার আছে, মানে গিগের ইমেজ সাইজের কথা বলছি আমি। আর নর্মালি আপনি এটা গুগল করলেই পাবেন, এখানে আছে মিনিমাম ম্যাক্সিমাম এই বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে এখন আমি আপনাকে এই যে বিষয়টা দেখাচ্ছি, এটা আমার ডিজাইন করা আর কি। তো এই যে ইমেজটা নেওয়া হচ্ছে ওই সিস্টেমে, ঠিক আছে, ইমেজটা হচ্ছে ওই সিস্টেমে নেওয়া। কারণ এই ধরনের ইমেজগুলো আসলে নর্মালি আপনি ফ্রিতে পাবেন না। প্রথমে যদি আপনারা এই ধরনের একটা ইমেজ ব্যবহার করতে চান, তো এটা আপনারা ডাউনলোড করবেন, যে ধরনের একটা মেল ফিমেল যেটাই হোক। ডাউনলোড করার পর ওইটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বিজি রিমুভার দিয়ে, দেন এখানে আপনি আপলোড করে রেখে দিবেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যখন ডিজাইনটা করবেন, অবভিয়াসলি কিন্তু এটার একটা সাইজ তো আছেই, গিগের ইমেজ সাইজটা আছে, এটা আপনারা সবাই জানেন। ওইটার একটা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে সাইজটা আছে, এই সাইজটা হচ্ছে নর্মালি আপনারা যত ভালো ভালো সেলার দেখবেন, ভালো ভালো মানে পূর্বের সেলারের কথা বাদ দেন, রিসেন্টলি যারা 21-22, হ্যাঁ, এই ধরনের অ্যাকাউন্ট যাদের, তাদের মধ্যে যারা লেভেল 1 লেভেল 2তে চলে আসছে, ম্যাক্সিমাম দেখবেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফিমেল একটা ইমেজ আছে। তো আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, একটা ভালো একটা ফিমেল একটা ধরে এখানে বসিয়ে দেওয়ার জন্য। এটা মনে করেন যে আসলে ইটস আপ টু ইউ, আপনি দিতে পারেন না পারেন। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি, এই কালারটা কি কালার, এটাকে কি বলে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার স্কাই কালার থেকে আরও বেশি ডার্ক আছে এটা। স্যার ব্লু। হ্যাঁ স্যার এটা লাইট ব্লু। লাইট ব্লু, রাইট। রেজা ভাইয়ের কালার আইডিয়াটা খুব ভালো। এখানে এই এখন থেকে স্যার ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিয়ে আমি গিগ ইমেজ বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে টেক্সটটা দিয়েছি এটা কিন্তু হোয়াইট দিয়ে রেখেছি। আপনাদের কাছে এটা কি ভালো লাগছে এই ডিজাইনটা, এই ডিজাইনগুলো? হ্যাঁ, কিন্তু হাইলাইট করতেছে। হ্যাঁ, সিম্পল, একদমই সিম্পল রেখেছি। কয়টার মাত্র দেখেন এখানে, আমি যদি এইটা দেখাই, প্রথমে লিঙ্কডইন লিড জেনারেশনটা আলাদা করলাম, টার্গেটেড লিডস, অর্ডার নাও। কিন্তু এইটা মানে টেক্সটগুলোকে আমি সেইভাবে এখানে আমি ডিসপ্লে করতে পারলাম। আমি চাইলে এখানে বুলেট পয়েন্ট আকারে অনেকেই ব্যবহার করছে। হ্যাঁ, আমি এই ইমেজের উপর, এই গিগের উপরে আমার এক্সপেরিমেন্ট সবসময় চলতে থাকে। এখানে একটা দেখতে পাচ্ছেন ইমেজ। তো এই সকল এই ধরনের অনেক পাওয়া যায়, এরকম দেওয়া যায়। আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড 3টা না দিয়ে জাস্ট বুলেট পয়েন্ট দিতে পারি। ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট রেখে দিলাম, আর এই 3টাকে আমি বুলেট পয়েন্ট ছোটো ছোটো আকারে দিয়ে নিচে অর্ডার নাও লিখে দিতে পারি, এটাও আমি পারি, ঠিক আছে। তারপর এখানে যেটা আছে, নর্মালি আমি এইভাবেই রেখেছি 100% ভ্যালিড ইমেল। মানে মেন বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য হচ্ছে যে বিষয়গুলো আমার হচ্ছে টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ। আর এখানকার যে টেক্সটগুলো থাকে নর্মালি তো লিড জেনারেশন, B2B লিডস, টার্গেটেড লিডস, এই ধরনের বিষয়গুলো থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিছু ভাইরাল কথাবার্তা থাকে, যেমনটা হচ্ছে আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশন, 100% ভ্যালিড ইমেল,
100% মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের মনে করেন যে আর কি কিছু ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, আমরা সেই বিষয়গুলো এখানে রাখতে পারেন আপনারা। সো তেমনই হচ্ছে এখানে লিঙ্কডইন লিড জেনারেশনটা আলাদা করার পরে এটা আমি 100% ভ্যালিড ইমেল অর্ডার নাও লিখেছি। চাইলে আপনারা এখানে অন্য কোনো লোগো ব্যবহার করতে পারেন ফাইবারের, বাট আমি সিম্পল এখানে জাস্ট সিম্পল রেখেছি, আর কোনো কিছু এখানে নাই। সো চাইলে আপনারা এই ধরনের ডিজাইনটাও করতে পারেন। এখন আপনি ফাইবারে দেখবেন রিসেন্টলি যত ভালো ভালো প্রোফাইল আছে, যেটা বললাম 2021-22-এ, হ্যাঁ এরকম প্রোফাইল, এবং ইভেন 23-এর শুরুর দিকে অনেক ভালো ভালো প্রোফাইল আছে, দেখবেন যে তাদের নাম ডিফারেন্ট কিন্তু ফিমেল ব্যবহার করছে, আর এই ধরনের জাস্ট মানে খুবই সিম্পল আকারে তারা এটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে এইভাবে কালার কম্বিনেশন করছে। তবে যদি আপনারা এই ধরনের কালার দেন তাহলে অবভিয়াসলি এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন রাখতে পারেন, ঠিক আছে। আর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অর্ডার নাও, যে লাল লাল বলবো না, এটা ওই ধরনের লাল না এটা, সো এটাও কিন্তু মানে খারাপ না। সো এই ধরনের বিষয়টাও কিন্তু এখানে চলবে। আচ্ছা, এখনটা বিষয়টা হচ্ছে যে এটার যে ফন্টের যে কাহিনীগুলো, এই ফন্টের ব্যাপারগুলো আপনাদেরকে দেখতে হবে। যেমন এখানে আমি ব্যবহার করছি হচ্ছে এই যে আক্রিভোকি ব্ল্যাক, এটা 116 আছে এখানে, হ্যাঁ। তারপর এইটার যে আছে এটাও সেম, আমি সবগুলো ফন্ট যখন আপনারা ব্যবহার করবেন সবগুলো সেম ফন্ট ব্যবহার করবেন, সাইজ ডিফারেন্ট হবে। একটা 117 আছে। এখন এইটার একটা ব্যাপার হচ্ছে যে আপনারা এটার কিছু একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার পাশে একটা ডট 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 একটা ভাব আছে, তাই না? তারপর এটার একটু ডট আছে, কিন্তু এটা আর একটু গ্যাপ, এটা একটু বেশি ঘন, এটা আর একটু গ্যাপ আছে চারিপাশের, মানে টোটাল বর্ডার, ঠিক আছে। তো এগুলো আপনার সবই কিন্তু এই ক্যানভা দিয়ে আপনারা এখানে করতে পারবেন, ঠিক আছে। ক্যানভা দিয়ে এখানে করতে পারবেন। যদি আপনারা এই যে ইফেক্টে যাই, এগুলো সবই ইফেক্ট ব্যবহার করা হয়েছে এখানে। যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে এটা সরি, এটা ইফেক্ট না, নর্মালি হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে, আমি দেখাচ্ছি এটা। আচ্ছা, এটা টেক্সট আমি বাইরে নিচ্ছি, হ্যাঁ। নেওয়ার পরে আমি এটা ক্লিক করলাম। এইটা হচ্ছে নর্মালি একটা শেপ নেওয়া হয়েছে। শেপ মানে হচ্ছে আপনারা বিভিন্ন এই যে এলিমেন্টসে গেলে কিন্তু বিভিন্ন ধরনের শেপ পাবেন এখানে আপনাদের মতো করে। সো এটাকে আসলে এই ধরনের একটা শেপে আমি নিয়েছিলাম, এই যে সেম এইটাই আমি নিয়েছি। এটা নেওয়ার পরে হচ্ছে আপনি যখন এটা আমি ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কালারটা আমি দিয়েছি, বর্ডারের কালারটা, আর স্টাইলটা দেখতে পাচ্ছেন এখানে। আমি স্টাইলটা ব্যবহার করেছি এইটা, ঠিক আছে। আমি চাইলে এখন এটা ব্যবহার করতে পারি, এখন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। সো এটা আপনারা বর্ডার দিতে পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। বর্ডারের উইথ দিতে পারবেন আমরা, ঠিক আছে। এই যে কত মোটা হয়ে গেছে এখন, এটা বাজে দেখাচ্ছে, এটা ভালো লাগছে না। তো এই বিষয়গুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। কারণ সবাই যেহেতু এই ধরনের দিবেন, সো সেইভাবে আপনারা একটু নিজেরা ডিফারেন্ট করার চেষ্টা করবেন। এটাও সেম। আর এটার মেবি হচ্ছে আমাদের ইফেক্ট ব্যবহার করছি, একটা হচ্ছে আমি শেপ করছি, মানে বিভিন্ন এলিমেন্টস ব্যবহার করছি এই দুটাতে। আর এইটাতে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার ইফেক্ট ব্যবহার করা আছে। ইফেক্ট হচ্ছে এই যে ইফেক্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে আমি কালো দিতে পারি এখানে, এটাও ভালো লাগবে। সো এইটা হচ্ছে আপনি টেস্ট করে দেখবেন, আর চেষ্টা করবেন এই ধরনের সিম্পল রাখার জন্য। চারিপাশে কোনো ধরনের কোনো লোগো দেখার দরকার নেই, ফাইবারের যে লোগো দিতে হবে তাও না, হ্যাঁ আপনি দিতে পারেন, কিন্তু আমি এটার লোগোটা হচ্ছে কোথায় বসাবো এটা আর একটা ফ্যাক্ট, এই জন্য আমি এটা এইভাবে ব্যবহার করি নাই। সো একটাই গিগের জন্য আপনি এই ধরনের একাধিক ইমেজ ব্যবহার করতে পারেন। যেমনটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র এই ধরনের লিঙ্কডইন লিড জেনারেশন 100% ভ্যালিড ইমেল অর্ডার নাও, দেন দ্বিতীয় যে ইমেজটা আপনি করবেন ওই ইমেজে আপনি ব্যবহার করতে পারেন যে বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারেন বুলেট পয়েন্ট আকারে, যেমনটা হচ্ছে গিগের ভিতরে নর্মালি থাকে আমাদের যে কী আপনি দিবেন এখানে লিড হিসাবে, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, এটা আমি বুলেট পয়েন্ট আকারে 4-5টা আপনি দিতে পারেন, 4টা বা 3টা দিলেই ভালো, মানে বড় করে তাহলে দেখাতে পারবেন। আর তাহলে হচ্ছে আপনার 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর ইমেজটাও আপনি সেমভাবে হচ্ছে এখানে কিন্তু আপনি লিঙ্কডইন লিড এটা থাকবে উপরে, জাস্ট নিচের এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখান থেকে জাস্ট বুলেট পয়েন্ট আকারে চলে আসবে, কোনো কিছুই থাকবে না, সিম্পল, ঠিক আছে।
বা ওটার আপনি ছোটো ছোটো করে দিতে পারেন, কিন্তু এই শেপগুলো দেওয়া, তারপরে আপনার হচ্ছে স্টাইলগুলো দেওয়া, ইফেক্টগুলো দেওয়ার জন্য কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, তখন আপনার এত বেশি দিতে পারবেন না। সো তাহলে 3টা আপনার ডিজাইন কমপ্লিট। এরপর আপনারা যেটা কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফুল একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। তারপরে হচ্ছে আমি কি করেছি, কাজের আপনারা যে স্যাম্পলগুলো রেখেছেন সেই স্যাম্পলগুলো আপনি নেবেন, নেওয়ার পরে এটা সুন্দরভাবে আপনি ফুল দিতে পারেন সম্পূর্ণ। আমি যেমন এটা কিন্তু কমপ্লিট দিই নাই, ঠিক আছে, আমি এটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত রেখেছি। তো আপনারা এইভাবে রাখতে পারেন। দেন এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইফেক্ট দেওয়া, এখানে কিন্তু টেক্সট নেওয়া, এই টেক্সটের উপর একটা ইফেক্ট আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এইখানে দিতে পারেন, কালারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ স্যার বলছি স্যার এখানে যে স্যাম্পলস এর মধ্যে 3টে তো স্যার দিতে হয় ওই গিগের পরে। আচ্ছা, এগুলো স্যার ওখানে বলছি স্যার একটা অ্যাপোলোর স্যার একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া যায় না স্যার? কোথায়? মানে অ্যাপোলো মানে লিড মানে ফিল্টার করে আর অ্যাপোলো একটা স্ক্রিনশট দিয়ে ওখানে আপলোড করে দেওয়া স্যাম্পলের জায়গায় দুটো ধর আমি কাজের স্যাম্পল দিলাম আর একটা অ্যাপোলো যে। হ্যাঁ, এটা দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এখানে আমি তো 3টার আলোচনা করেছি এই উদ্দেশ্যে যে আপনি হচ্ছে 3টা এইভাবে দেওয়ার পরে এখানে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এটা কী হিসাবে যাবে বলেন তো? এগুলো কিন্তু সব পিডিএফ, বুঝছেন? আমাদের কিন্তু গিগে কিন্তু পিডিএফ, গিগের মধ্যে কিন্তু পিডিএফ দেওয়ার অপশন আছে। সো এগুলো আপনারা এইভাবে পিডিএফ দিবেন। সো এখানে এই যে আমি এখন যে কালারের কম্বিনেশনটা আমার কাছে এখন এটা বেশি ভালো লাগতেছে, এটারও বেশি ভালো না এই কালারটা? এই কালারটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচিং একটা ভাব আছে। আপনি ব্যাকগ্রাউন্ডটা এটা চাইলে টোটালটায় আপনি হচ্ছে আমাদের পূর্বে যে কালারটা এইভাবে দিতে পারেন, এটা আরও ভালো লাগবে, তাই না? এই যে এটা আমি উঠাই দিচ্ছি, টোটাল একটা সলিড কালার দিচ্ছি আমি এখন। সো আপনারা এইভাবে দিতে পারেন, বা এইভাবে যেটা আছে এটাও ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা আলাদা হচ্ছে একটা আর কি, এটা নিচের দিকে আসার পরে এইটা গ্রেডিয়েন্ট যে কালারটা থাকে, হ্যাঁ এটা গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে সলিড কালার। গ্রেডিয়েন্ট কালারগুলো হচ্ছে 2টা ভাগ হয় এখানে, একটা ডিপ হয় এক পাশে একটু লাইট হয়, প্রত্যেকটা কালার দেখবেন ডিফারেন্ট। সো এখানে হচ্ছে আপনারা পিডিএফ, বেশ কিছু পিডিএফ আপনারা নেবেন এইভাবে আপনার স্যাম্পল হিসেবে, ঠিক আছে? এখানে বেশ কিছু পিডিএফ আছে আপনার কাজের, এবং মেনলি ফোকাস করবেন ভালো ভালো কাজের। যেমন আমি এখানে যে বিষয়গুলো হাইলাইট করেছি, রিপেয়ার কোম্পানিজ, ঠিক আছে, অটো হেল রিপেয়ার, ই কমার্স, তারপর মিক্সড মার্শাল আর্টস, জিম, ট্রাভেল, হ্যাঁ এই ধরনের B2C কোম্পানিজ, ইভেন্ট পার্টিস, আরও ভালো ভালো অনেক কোম্পানি আছে। যখন আপনারা রিসার্চ করছেন অনেকেই জানেন। তো এইটা হচ্ছে তখন আপনাকে ডাউনলোড করতে হবে। এখন কিভাবে এখানে যে পিডিএফগুলো তৈরি করবেন আপনি এখানে কিন্তু ডাউনলোড করতে পারবেন। নর্মালি আপনি যে ইমেজগুলো ডাউনলোড করবেন এখান থেকে আমরা সবাই জানি যে আমরা হচ্ছে পিডিএফে ডাউনলোড করতে পারি, এবং আপনি পেজগুলো এখানে সিলেক্ট করে দিবেন। সাপোজ আপনার পেজ নাম্বার হচ্ছে 8 নম্বর থেকে হচ্ছে আপনার পিডিএফ হবে। সো আপনি এইগুলো সিলেক্ট করে দিয়ে একসাথে ডাউনলোড করবেন, একটা টোটাল পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, ওটাই আপনি ফাইবারে আপলোড করে দিবেন। আর ইমেজ হিসাবে তো আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা, আমি চাইলে কিন্তু এটাকে আমি এইভাবে বড় করে দিতে পারতাম, তাই না? কিন্তু আমি কিন্তু এটা দেই নাই। কারণটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটাকে যেন একটা মোবাইল, একটা রেসপন্সিভ একটা ব্যাপার থাকবে। দ্যাটস মিন যদি মোবাইল ডিভাইস থেকেও যদি আমার এটা দেখে তাহলে যাতে কাটা না পড়ে, মানে বাম পাশের এই LG এগুলো যেন বামে না চলে যায়, এটা যেন বামে না যায়। তারপরেও হচ্ছে এটা কিন্তু 100% আমি বলবো না রেসপন্সিভ, কারণটা হচ্ছে 100% রেসপন্সিভ করতে মানে হলে আপনাকে আরও ছোট দিতে হবে, এটা এইগুলো আরও ছোট করতে হবে। তখন এই টোটালটাই মনে করেন যে আমাকে এইভাবে ধরে এইভাবে ছোট করতে হবে আরও এইভাবে, এবং ইমেজটাও তখন আমি এইদিকে আনতে পারবো। এটা আপনি আপনার মতো করে দেখবেন, করবেন। কিন্তু এই যে একটা রেঞ্জ আছে চারিপাশে একটা কিন্তু রেড একটা সার্কেল তৈরি হয়ে যায়, ওর ভিতরেই সবসময় থাকার চেষ্টা করবেন। আর এই ধরনের ইমেজ যদি দিতে থাকেন, ঠিক আছে? তো আর এটার এক্সপেরিমেন্ট আপনারা করবেন এই কালারের উপরে। আপনারা যত বেশি বিভিন্ন ধরনের কালার আপনারা অ্যাড করবেন, এই যে একটা লালের একটা কালার, এটাও খুব ভালো হয়, ঠিক আছে? এই ধরনের, কিন্তু নর্মালি হচ্ছে আপনি এই ধরনের কালারগুলো মানে হালকা, এবং যেগুলো হচ্ছে খুব বেশি ইয়ে না, ঠিক আছে, এই ধরনের কালারগুলো ব্যবহার করবেন। কারণ লাল এগুলো আসলে নর্মালি দেয় মানুষ, আমরাও ব্যবহার করি মাঝে মাঝে, কিন্তু এই কালারগুলো সবথেকে বেশি ভালো হয়। আপনি গিগ যখন রিসার্চ করবেন, আপনারা পরে দেখছেন তো যে ভালো ভালো যে গিগগুলো আছে, তখন দেখবেন তাদের কি অবস্থা। আচ্ছা, তো এইটা আমার মনে হয় যে আপনারা
ইমেজের যে আইডিয়াটা, ঠিক আছে, এটা আপনারা সুন্দরভাবে করবেন, আর এলোমেলোভাবে আর ডিজাইন করার দরকার নেই আপনাদের মতো করে।